হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাকুজ ব্লগে সবাইকে স্বাগত। এখানে ব্লগটা স্টার্ট করছি। রেডি হয়ে গেছি, এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। তাও বলছি, আমরা যাচ্ছি মায়াপুরে। মায়াপুর গঙ্গার ওপারে আছে পোড়ামাতলা, সেখানে যাব। তারপর মায়াপুর দর্শন করব। তোমাদের মা আছে, আমি আছি, মণি আছে, তারপরে আমার হাজবেন্ডও আছে, দুই দিদিও আছে। সবাই মিলে এখন যাচ্ছি ঘুরতে টুকটুকি করে। তোমাদেরকে সবই আস্তে আস্তে দেখাবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তা আমরা গঙ্গায় গিয়ে চান করব, তারপর পোড়ামাতলায় পুজো দেবো। এখান থেকে সরাসরি পোড়ামাতলায় যাব, ওখানে গঙ্গায় চান করে তারপর মায়ের পুজোটা দেব। তারপর ওখান থেকে পার হব, বোটে করে পার হয়ে আমরা যাব মায়াপুর দর্শন করতে। সেটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। এখন যাচ্ছি পোড়ামাতলা। যাওয়ার টাইমে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো, যাওয়ার টাইমের ভিডিওগুলো এত সুন্দর, গাছপালা ভর্তি। আর আমরা যাচ্ছি ভেতর দিয়ে। এর জন্য কি বলতো, গ্রামের সাইডগুলো না দেখতে এত সুন্দর লাগছে। এই দেখো, তার সাথে সাথে দেখো এখানে পুজো হয়েছে। সেই পূজার পথে তোমাদেরকে যেটুকু দেখাতে পারছি সেগুলোই দেখাচ্ছি। পুজো হয়েছে, প্যান্ডেলগুলো, ঠাকুর তো দেখাতে পারছি না, শুধু প্যান্ডেলগুলোই দেখাতে পারছি। তার সাথে সাথে দেখো কত ক্ষেত, চাষবাসের এলাকা, এত ভিতর দিয়ে আমরা যাচ্ছি। মনে কর তাড়াতাড়ি আমরা যেতেও পারবো আর তাড়াতাড়ি পুজোটাও দিতে পারবো। এর জন্য এখানে ধান ক্ষেত কতটা সুন্দর লাগছে দেখে বলো, আমার তো খুবই ভালো লাগছে। আর এই দেখো, আমরা এখানে কৃষ্ণনগরের গেটে আমরা পৌঁছে গেছি। এই দেখো, এখানে লেখা রয়েছে কৃষ্ণনগর। এখান থেকে শুরু কৃষ্ণনগর গেট, তারপর মায়াপুর, নবদ্বীপ, এখান থেকেও যাওয়া যায়। রাস্তাটা শুধু আলাদা পড়ে, নবদ্বীপের আলাদা, মায়াপুরের আলাদা। আর আমরা যাচ্ছি মায়াপুরে। তা মায়াপুরের দৃশ্যগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। এই দেখো, প্রথমে শুরুই গৌরাঙ্গ মহাপ্রভুর দেখো মূর্তিটা রয়েছে, দুপাশে রয়েছে। আমরা এক পাশেরটা দেখাতে পেরেছি, ওই দেখো আর এক পাশেরটা, আর এই পাশে রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি পেছন থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো, ব্রিজের ওপরে রয়েছি, আর দুপাশে দেখো গঙ্গার ছবি দেখা যাচ্ছে। কতটা ভালো লাগছে দেখে বলো। আমরা ওই সাইডে যাব, এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে আমরা চান টান করে তারপরে মায়ের পুজোটা দেব। তারপর ওখান থেকে আমরা মায়াপুরের মন্দিরে আমরা যাব, সেটাও তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। এখন দেখাবো না, ওটা পরের ভিডিওতে দেখাবো, নাহলে অনেক বড় ভিডিও হয়েছে। এর জন্য তা তোমাদের কেমন লাগছে দেখো। অনেকটা জুম করেছি, জুম করে দেখাচ্ছিলাম তোমাদেরকে। খুব সুন্দর লাগছিল, দেখার মতন দৃশ্য। এখানে স্কনও আছে, তারপরে দেখো মন্দিরও আছে, ভালো ভালো মন্দিরও আছে। কৃষ্ণনগরে তো সব কিছুই দেখা যায়, কেননা অনেক বড় এলাকা। এর জন্য আমরা যাচ্ছি গঙ্গার ওখানে চান করতে। আর দেখো পাশেই দেখো কত বড় শিব মন্দির, মনে হয় শিব ঠাকুর বানিয়েছে। দেখতে এত সুন্দর লাগছে, কেননা এখনো কমপ্লিট হয়নি। তাও তোমাদের যেটুকু পারলাম, গাড়িতে ভিডিও তুলছিলাম, এর জন্য ফোনটা একটু কাঁপছিল, সেভাবে দেখাতে পারিনি। আর এখানে দেখো, এসে নিয়ে আমার মেয়ে দুষ্টুমি শুরু হয়ে গেছে। এখন আমরা এই ঘাটে আমরা চান করব, চান টান করে তারপর পুজো টুজো দেবো। এখন সবাই মিলে চান করতে যাব, চলো তোমাদেরকে দেখাই। হাই ফ্রেন্ডস, এখন ঘাটে আসছি, ঘাটে চান করব, তারপর পোড়ামাতলায় যাব। যেটুকু পারি তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো, ভালো লাগবে। এখানে আমরা চান করেছি, সবাই মিলে চান করেছি। লোকজন কমই ছিল, দেখতেই পাচ্ছ, কিন্তু চান করে মজা পেয়েছি। কিন্তু এখানে জামা কাপড় ছাড়া একটু প্রবলেম ছিল, কেননা এখানে ছাড়ার মতন ব্যবস্থা সেরকম ছিল না। আমাদের একটু অসুবিধা হয়ে গেছিলো, তাও কোনো মতে ব্যবস্থা হয়ে গেছিলো, কোনো অসুবিধা হয়নি। ভালোভাবে চান টান করে আমরা পুজো দিতে গিয়েছিলাম। তা এখানে উঠে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। আমি এটা বুঝতে পারলাম না, এইটুকু সিঁড়ি করে রেখে দিয়েছে কিসের জন্য। তারপরে আমরা বুঝতে পারলাম যে এখানে সবাই ছবি টবি তুলবে, তারপর বসে থাকবে, ওই দেখার জন্য বোধহয় এটা এটুকু করেছে বোধহয়, আমি সেটাই বুঝলাম পরে। ওই পাশেও করেছে, এই পাশেও করেছে। জায়গাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে। আর দেখতে পাচ্ছ ওই দূরে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজ দিয়ে আমরা এসছি। বলেছিলাম না যে এইদিকে চান টান করে তারপর মায়ের পুজোটা দিতে যাব, তাই এখানে চানটা করতে এসছি। এখানে দেখো অনেকেই চান করতে আসছে, কেননা ফাঁকা জায়গায় চান করতে অনেকেই আসে, কেননা লোক বসত বেশি থাকলে সেখানে চান করা উচিত না, এর জন্য। আর দেখো আমার হাজবেন্ডও চান করবে, তা আমি বললাম যে একটু ভিডিওটা ধরে দাও। ধরে দিতে চায় না, জোর করে তারপরে বলে আমার হাজবেন্ডকে রাজি করিয়েছি। ও
ধরলে কি বলো তো আমার ফোনটা শুধু কাঁপবে, হাঁটবে, ভালো করে ফোনটা ধরে না ঠিক মতন। বারবার বলি যে ভালো করে ফোনটা ধরো, ধরছিল না, শুধু হাতটা খালি কাঁপাচ্ছিল এরকম। তা বললাম যে একটু ধরো, আমি চান টান করি, সবার চানের ভিডিও তুললাম, আমার চানে একটু ভিডিও তুলি। তা বেশি তো তুলিনি, আমি বলেছি অল্প একটু তোলো তাহলেই হবে। আমি ভেবেছি যে আমার হাজবেন্ড অল্প তুলে ভিডিওটা রেখে দিয়েছে, আমি দেখিও নি। আমি সাঁতার কাটা শুরু করে দিয়েছি গঙ্গার মধ্যে। দেখো সাঁতার কেটে ঘুরে তারপরে দেখো আসছি, কেমন লাগছে অবশ্যই বলবে। পরে বুঝলাম যে এখনও ভিডিও তুলছে, অনেকক্ষণ ভিডিও তুলেছিল। তারপরও তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা সম্পূর্ণ দেখাচ্ছি। দেখো সাঁতার কেটে তারপরে এসছি, কেননা জলটা অল্প ছিল, সেরকম স্রোত নেই জলের। টান টান কমপ্লিট। এখন রাধাকৃষ্ণের মন্দিরে এসে আমরা তিলক কাটবো। আমরা এখান থেকে তিলক কেটে তারপরে গিয়েছিলাম পুজো দিতে। তা দেখো মা কাটছে, তারপরে আমি কাটবো, দিদিও কাটবে, সবাই মিলে দেখো চান টান করে রেডি হয়ে যাব আমরা মন্দিরে। আমার মনিকেও দেখো তিলক পরিয়েছি, সেটা তোমাদেরকে পরে দেখাবো। এই দেখো দাঁড়িয়ে আছি আমি পরবো বলে, আমার হাজবেন্ড চুপ করে দাঁড়িয়ে হয়েছে, ও পড়তে চাইছে না। আমি বললাম যে পড়ো, বললো না থাক আমি পরবো না। তারপরে দেখো মনিকেও দিয়েছি, কেমন লাগছে অবশ্যই বলবে। এখন আমি পরবো, সবারই পড়া হয়ে গেছে, শুধু লাস্টে আমি বাকি আছি। এখন আমি পড়ছি, কেমন লাগছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। বরকে বললাম যে একটু ভিডিওটা ধরে দাও, নানা করছিল তাও জোর করে দিলাম। তারপরে দেখো ধরছে, তো দেখো হাত পাত কাঁপছে, মনে করো ধরতে পারছে না, শুধু এখানে নড়ছে ওখানে নড়ছে, ফোনটা ঠিক মতন ধরতেও পারছে না। তাও যেটুকু হয়েছে সেটুকুই অনেক। দেখো ও চানের টাইমও আমার ভিডিওটা ধরে দিয়েছিল, এখনও ধরে দিচ্ছে। এইটুকুই বা কে করে দেয়, তাই না? দেখো না হলে তো আমারই যেটুকু পারি আমি আমার মতন করে ভিডিও তুলে সেইটুকুই দেখানো হতো, তাছাড়া আর দেখাতে পারতাম না। ও একটু ধরে দিয়েছিল বলে একটু ভিডিওটা অন্যরকম আবার দেখা যাচ্ছে, আমাকে একটু দেখা যাচ্ছে এর জন্য। আর দেখো আমার মেয়েও। এখন যাচ্ছি পোড়ামাতলায় পুজো দিতে। তা চলো পোড়ামাতলায় পুজো দিয়ে আসি। ওই মিষ্টি ফল আনতে যাচ্ছে। কোনটা গো? ওই যেটা। আমরা পোড়ামাতলায় চলে এসেছি। এখানে দেখো দাঁড়িয়ে আছি, আমার হাজবেন্ড ফল মিষ্টি এগুলো কিনতে গেছে, এর জন্য আমরা দাঁড়িয়ে আছি। এখানে আবার জুতো রেখে তারপর যেতে হয়। আর আমার মেয়ে দেখো মাছ দেখছে, নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। ধুয়েছি একটা মায়ের বাড়ির থেকে কিছুই কিনতে হবে না, এখানে সব কিছু পাওয়া যায়। দেখতেই পাচ্ছ মালা থেকে শুরু করে পুজো দেওয়ার ডালা পর্যন্ত সব কিছু এখানে পাওয়া যায়। দেখো দেখতেই পাচ্ছ, আমরা আবার এখান থেকে আবার মালা নিয়েছি। মায়ের মন্দিরের পাশ দিয়ে দেখবে মায়ের মালা যে আছে সেটা ঘুরিয়ে বাঁধে, সেটা একটা নিয়ম আছে, এর জন্য আমরা ওইভাবে দেব, তার জন্য ওইটাই নিয়েছে। যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। এই দেখো ও বাঁধছে, এই দেখো এখানে সবাই দেখো এইভাবেই মালাটা দেয়। কেমন লাগছে অবশ্যই বলবে। এমনিও মালা মাকে দেওয়া যায়, কিন্তু ওটা তো দিতে দেয় না সেরকম, এর জন্য এটাই মনে করো সবচেয়ে ভালো আমার মতে। আর ওখানে দুটো ঠাকুর মশাই আছে, দেখো সবার নামকরণ করে পুজো দেওয়া হচ্ছে, কেননা আমার মনির মানসিক ছিল, এর জন্য সেই মানসিকটা পূর্ণ করার জন্য আমরা এসেছি মনির নাম নিয়ে পুজোটা দেওয়ার জন্য। তা দেখতেই পাচ্ছ এখন মনিকে কোলে নিয়ে পুজোটা দেব, ডালা নিয়ে রয়েছি। কেমন লাগছে, আর যেভাবে তুলেছি তাড়াহুড়ো করে তোমাদের এইটুকু দেখাতে পারছি, তারপর আর দেখাতে পারিনি পুজোর টাইমটুকু। এই দেখো এখন পুজোর ফুল টুল নিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি, চলে যাব, তা একটু তোমাদেরকে দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই বলবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। এখানে পোড়ামাতলায় সবাই পুজো দিতে আসে, আর এত ভালো লাগছিল এসে, কি বলবো, খুব ভালো লাগছিল। পুজোটা দিয়ে মনটা শান্ত হয়ে গেল এরকম। তা মার কাছে এসছি, মার কাছে তো কত কিছুই চাই, তাই না? আমি চাই যে সবারই যাতে মঙ্গল হোক, সবাই যাতে ভালো থাকুক সুস্থ থাকুক, আমিও চাই, আর সেটা আশা করি। দেখতেই পাচ্ছ এখন আমরা চলে যাব, যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। আর তার সাথে আবার এখানে শিব মন্দিরও আছে,
সেটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো যার পথে তোমাদেরকে দেখাচ্ছি। আরে দেখো উপরে বট গাছ, সেই বট গাছের তলায় মায়ের মন্দিরটা দেখতেই পাচ্ছ। আর এখানে ছোট ছোট অনেক দোকান দেখো, সাজার জিনিস আছে, মায়ের জিনিস আছে, মানে যেসব জিনিস কিনে মাকে পুজো দেয় সেই সব জিনিসও আছে, জামা কাপড় থেকে শুরু করে সব। আর এখানে কি বলতো একটু ঘনবসতি তো, টাউন এলাকার মতন, এর জন্য জায়গাগুলো একটু ছোট ছোট দেখতেই পাচ্ছ, ছোট ছোট দোকানও আছে। এখান থেকে যাচ্ছি আমরা শিব মন্দিরে। শিব মন্দিরে বেলপাতা দিয়ে শিব ঠাকুরকে পুজো দিয়ে আসলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দেখো এটা মায়ের পুজো, মায়ের পুজোর ডালা। এই দেখো আবার এখানে এসেছি শিব মন্দির, কত বড় শিব মন্দির দেখতেই পাচ্ছ। আমার মানে কি বলতো ঠাকুরমশাই থাকে না, যার যার মতন করে সে পুজো দিয়ে আসে, কেউ বেলপাতা দিয়ে পুজো দিয়ে আসে, কেউ ধূপধুনো দেখিয়ে পুজো দিয়ে আসে, দেখতেই পাচ্ছ নিজের মতন করে পুজো দেওয়া যায়। আর এখানে দেখো সবাই দেখো পুজো টুজো দিয়েছে, আমি দেখো পাতা মালা এনে পুজোটা দিলাম। কেমন লাগলো অবশ্যই বলবে। এখানে শেষ করছি, পরের ভিডিও আবার আসছে, বাই।